শ্রীচরণেষু মাস্টারবাবু, আপনি চলিয়া গিয়েছেন আজ প্রায় 1 মাস হইল। আমার মতো অনাথা হতভাগিনীর কথা হয়তো আপনার মনেও নাই, কিন্তু আপনাকে একটিবারের জন্য দেখিতে আমার বড় ইচ্ছা হয়। শুনিয়াছি নতুন পোস্টমাস্টারবাবু ভালো মানুষ, কিন্তু আমি তাহার আশ্রিতা হইতে চাই নাই। 3 কয়েক হইল নটবর খুড়ো মারা গিয়াছেন। নমস্কার। নমস্কার। আমি নটবর চক্রবর্তী। আপনি তো নতুন পোস্টমাস্টার বাবু? হ্যাঁ। আমি গ্রামের পশ্চিম দিকে থাকি। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, হয়নি। আপনি বসুন। আগে আমার ছেলের নাম মনোহর চক্রবর্তী। কলকাতায় মিলিটারিতে কাজ করে। 1 মাস হয়ে গেল ছেলেটার কোনো খবর পাইনি। শুনলাম কি সব যুদ্ধ টুদ্ধ হচ্ছে। দেখুন না কোনো চিঠি এসেছে কিনা। আমার বাক্সে কোনো চিঠি নেই নটবরবাবু। আপনি বাড়ি যান, চিঠি এলে আমি পৌঁছে দেব। কই রে, এদিকে আয়। এর নাম রতন। বাপ মা আত্মীয় স্বজন 3 কুলে কেউ নেই। কই রে, দাঁড়িয়ে রইলি কেন? বাবুকে পেন নাম কর। না না, থাক, ওসবের দরকার নেই। আপনি তো শহরের মানুষ, গৃহস্থের কাজের অভ্যেস নেই নিশ্চয়ই। তাই ভাবলাম রতনকে যদি কাজে লাগে। হ্যাঁ, তা লাগবে বই কি। পুকুরের জলে ডুব দিয়ে চান করতে পারি না, ঠান্ডার ধাত। আর রান্নাবান্না ও সব করে দেবে, কোনো চিন্তা নেই। চানের জন্য কুয়া থেকে জল তুলে দেবে, রান্না বান্না বাজার দোকান সব করে দেবে। কিন্তু টাকা করি? কিচ্ছুটা লাগবে না। 2 বেলা 2টো ভাত আর বছরে একটা পরার কাপড় দেবেন। ওই দাওয়ার এক কোণে পড়ে থাকবে। শ্রীচরণেষু মা, আজ 2 দিন হইয়াছে আমি মাধবপুর গ্রামে আসিয়াছি। কলিকাতার বাহিরেও পৃথিবীর এইরূপ সৌন্দর্য আছে, তাহা স্বচক্ষে না দেখিলে বিশ্বাস হইত না। 2 দিন যাবৎ নানান ঝক্কিতে পত্র লিখিবার ফুরসত হয় নাই। পোস্ট অফিসের দায়িত্ব বুঝিয়া লওয়া, থাকিবার জায়গাটিকে বাসের উপযুক্ত করিয়া তোলা, সে এক দক্ষযজ্ঞ বলিলে ভুল হয় না। রান্নাবান্নার ব্যবস্থা করা, বাসনকোসন বাহির করা, সব মিলাইয়া একটি বেলা পার হইল। বাজার দোকান করিতে হয় নাই, তবে মাছের ঝোল ভাত জুটিয়াছে। আপনার ভাত বেড়েছি, খেয়ে নিন। তুই খেয়েছিস? গ্রামে ইলেকট্রিক বাতি নাই, মোমবাতি কেরোসিনের আলো এই ভরসা। রতন বলিয়া একটি বালিকা আমায় সাহায্য করিতেছে। তাহার বয়স 12 বছরের বেশি হইবে না। তাহার হাতের স্পর্শে আমার থাকিবার জায়গাটি গৃহস্থের বাড়ি হইয়া উঠিয়াছে। সকালের ট্রেনে এই চিঠিগুলো এসেছে। রতন, চিঠিগুলো বাক্সে গুছিয়ে রাখতো।
রতন, দেখ তো তোর নটবর খুড়োর চিঠি এসেছে কিনা। নেই রে রতন। আপনার দেওয়া সেলেট আর খড়ির বাক্সটি পড়িয়া আছে। আপনার ঠিকানা কেহ বলিতে পারে নাই। গ্রামের অনাথা বালিকাটির মনের কথা যে কখনো চিঠিতে স্থান পাইতে পারে, এ বোধ করি আপনার ধারণাই ছিল না। রতন, দেখ তোর জন্য কি এনেছি। ওখানে রেখে দিন, আমি হাতের কাজ সেরে দেখে নেব। আজ থেকে তুই পড়বি রতন। এইটা অ, তুই লেখ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ব হস্যই বই না রে, বয়ে ঐকার বই। রতন, রতন, একটু আয় তো মা। ও মা, কি হলো খুড়ো? পুকুর ঘাটে ছিপ ফেলতে গিয়ে পিছলেছে। সাবধানে চলাফেরা করবেন মাস্টারবাবু। আসি। ও কি এনেছিস? একটু চুন হলুদ লাগিয়ে দিই, ব্যথা কমে যাবে। ভিজে কাপড়খানা ছেড়ে আয় রতন, ঠান্ডা লেগে যাবে। মেয়ে মানুষের জান কই মাছের মতো, জানেন না? বাপ মরল, মা মরল, ভাইটাও মরে গেল, আমি কেন বেঁচে গেলাম বলতে পারেন? জানিস রতন, মায়ের হাঁটুতে খুব ব্যথা, হাঁটতে খুব কষ্ট হয়। ইস, আমি থাকলে কত ভালো হতো, রসুন তেল গরম করে মালিশ করে দিতাম, আরাম হতো। কয়েকদিন যাবৎ শরীর ভালো যাইতেছে না। বর্ষায় আবহাওয়া খারাপ। রতন যথাসাধ্য পথ্য জোগাড় করিতেছে, শুধু প্রকৃতি দেখিয়া আর দিন কাটিতেছে না। তোমাদের দেখিতে মন চায়। খেয়ে নিন, বেলা করলে শরীর আরো খারাপ করবে। তুই আর জন্মে আমার কে ছিলি বলতো? খেয়ে নিন, ও বেলা না হয় দুধ ছাবু করে দেব। শরীরটা ভালো হলে একবার বাড়ি যাব রে রতন। আচ্ছা, আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে। পূর্ব রতন, দিকের মেঘ ইস্পাতের রতন। মতো কালো।
পশ্চিম দিকের মেঘ ঘন নীল, রতন সকালে এদিকে আয়। অমন করছেন কেন? রতন কই? আমার ছেলের চিঠিটা এখনো আসেনি মাস্টারবাবু। আপনি জানেন না প্রতিমের পুজো দিতে নেই? তাড়াতাড়ি চলুন, এখান থেকে দিনে একটাই ট্রেন কলকাতায় যায়। আপনি বাড়ি যাবেন না? বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। গ্রামে ম্যালেরিয়ার প্রকোপ অনেকখানি বাড়িয়াছে। কুইনাইনের যোগান সেরূপ নাই। পথ্যের অভাবে মৃত্যুর খবর পাইলে গা শিউরে ওঠে। আমি কলিকাতার আপিসে ইতিমধ্যে বদলির আবেদন করিয়া চিঠি পাঠাইয়াছিলাম, উত্তর আসিয়াছে। রতন, রতন, চাই না আমার এই কাপড়। ও কাপড় আপনি ফিরিয়ে নিন। আপনার দুটি পায়ে পড়ি, ও কাপড় আপনি ফিরিয়ে নিন। ভালো থাকিস রে রতন। আপনি রতনের একটা ব্যবস্থা করুন। আমার কাছে যা ছিল আপনাকে দিয়ে গেলাম, আর নতুন পোস্টমাস্টারের কাছে রতনের জন্য কিছু যা পারবো পাঠাবো। আপনি ওর বাবার মতন। আপনি নিশ্চিন্তে থাকুন। আমার ছেলের চিঠিটা আর এলো না, তাই না মাস্টারবাবু? আমি বহু বাসনা প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। হে কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন, আপনি বড় নিষ্ঠুর মাস্টারবাবু।
মূল্য দিয়া বালিকার ঋণ চুকাইয়া দিয়াছেন। এই অনাথা হতভাগিনীর জন্য এতটুকু জায়গা কি আপনাদের বড় শহরের এক কোনায় পাওয়া যাইতো না? মা মঙ্গলচণ্ডী আপনার সহায় হন। ভালো থাকবেন। ইতি আপনার রতন।